দেশের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে চাই। তো অনেক কথা আসলে দেশের তো অনেক সমস্যা, ১টা ২টা সমস্যা না, অনেক সমস্যা। তো এই সমস্যার মধ্যে আসলে সব বিষয় নিয়ে কথা বলা আসলে একটা ভিডিওর মধ্যে সম্ভব না। সেক্ষেত্রে একটা পয়েন্ট নিয়ে আলোচনা করবো আজকে, সেটা হচ্ছে সরকারের উচিত সরকারি প্রতিষ্ঠানগুলোতে নজরদারি করা। প্রথম যেই প্রতিষ্ঠানটা আমি স্পেসিফিকভাবে বলবো যে যেখানে সবচেয়ে বেশি নজরদারি করা উচিত সেটা হচ্ছে সরকারি যে হাসপাতালগুলো আছে সেইখানে সরকারের উচিত ভালো করে মনিটরিং করা, ম্যানেজমেন্ট আরও বেশি ভালো করা। ম্যানেজমেন্ট যদি ভালো হয় আমার মনে হয় সরকারি যে হাসপাতালগুলোর উপরে মানুষের যে বিশ্বাস সেটা ফিরে আসা সম্ভব। কারণ আমার দেখা মোটামুটি এখন কয়েকটা হাসপাতালে মোটামুটি ভালো সংস্করণ হয়েছে এবং সেখানের পরিবেশ পরিস্থিতি মোটামুটি সব খুব ভালো। সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা, ইকুইপমেন্টস মোটামুটি নট সো গুড বাট এনাফ গুড। ঠিক আছে? তো সেইখানে আপনার সমস্যা হচ্ছে সরকারি হাসপাতালগুলোর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ম্যানেজমেন্ট। এইখানে আপনার দীর্ঘ লাইন বাই লাইন আপনার মানুষকে হয়রানি করানো হয়, দাঁড়িয়ে থাকানো লাগে। সরকারি যে কর্মচারীরা আছে আসলে মানুষকে যেই প্রাধান্যটা দেওয়া লাগে প্রাইভেট সেক্টরে যেই এই মানে সেবাটা মানুষ পায় বা যে সার্ভিসটা পায় বা যেই ব্যবহার আচার-আচরণটা পায় সেটা আমার মনে হয় না যে সরকারি হাসপাতালগুলোতে পায়। তো সেই ক্ষেত্রে যদি সরকারি হাসপাতালগুলোতে যদি যে লাইন বাই লাইন সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত অনেক মানুষ যারা ঢাকা মেডিকেল পিজি হাসপাতাল বা সরকারি আরও যে বার্ডেন আরও হাসপাতাল যেগুলো আছে বা আশেপাশের জেলাগুলোতে যেই সরকারি হাসপাতালগুলো আছে সেইখানে সবচেয়ে হয়রানিমূলক বিষয় হচ্ছে মানুষ ঢাকার মধ্যে যদি আমরা চিন্তা করি ঢাকার মধ্যে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। এখন একটা মানুষের সম্ভব না যে সকালে এসেই বিকালে চলে গিয়ে দিনাজপুর, রাজশাহী, কুমিল্লা এখান থেকে আবার পরের দিন আসবে, সেটা কিন্তু অনেক টাফ মানুষের জন্য। তো অনেকের থাকার জন্য সমস্যা হয়, জীবন ব্যবস্থা মানে পরিচালনার জন্য সমস্যা হয়, সব অনেক কিছু সমস্যা হয়। তো এই ক্ষেত্রে যদি সরকার যদি এদিকে একটু নজরদারি করে ব্যাপক মানুষ সেবার জন্য দেয়, আর এইখান থেকে সরকার কিন্তু ভালো একটা অ্যামাউন্ট সরকারি ফান্ডে টাকা পাচ্ছে, ট্যাক্স পাচ্ছে, সব কিছু পাচ্ছে। সেই ক্ষেত্রে আমার মতে যদি এই সেক্টরটা, এই মেডিকেল সেক্টরটা যেটা আছে, সেবামূলক সেক্টরগুলো যেগুলো আছে সেগুলোতে যদি সরকার একটু ভালো করে নজরদারি করে, ম্যানেজমেন্টগুলোতে যদি আরেকটু নজরদারি করে, নিয়মগুলো যদি একটু সুন্দর করে এবং মানুষ কিন্তু হয়রানি না হওয়া লাগে এমন ব্যবস্থাগুলো করে। যদি আপনি দেখেন একটা জিনিস, মানুষকে যেমন পিজি হাসপাতাল বা ঢাকা মেডিকেলে আপনার যাওয়া লাগে, আপনার সেখানে সকালে থেকে লাইন বাই লাইন এই বুথ থেকে সেই বুথ, এই কাউন্টার থেকে সেই কাউন্টার, প্রথমে যাওয়া লাগে একটা কাউন্টারে টিকিট নেওয়ার জন্য, তারপরে যাওয়া লাগে রিপোর্ট দেখানোর টিকিট নেওয়ার জন্য, তারপরে আবার টাকা জমা দেওয়ার জন্য, তারপরে আবার টেস্ট করার জন্য, তারপর রিপোর্ট আনার জন্য, অনেকগুলো প্রসেস মেনটেন করা লাগে। এখন অনেক মানুষ আছে যারা এই যে ম্যানেজমেন্ট বা এই যে প্রক্রিয়াটা তারা অবগত নয়। অবগত না থাকার কারণে যারা বাইরে থেকে আসে বা যারা একটু কম শিক্ষিত বা নর্মাল ফ্যামিলি থেকে আসে তারা হচ্ছে অনেক ভোগান্তি পোহাতে হয়। মনে করেন বিশাল সিরিয়ালের মধ্যে তিনি লাস্ট থেকে দাঁড়িয়ে আছে, একবারে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে সিরিয়াল শেষ করার পরে যাওয়ার পরে হঠাৎ করে তাকে বলা হলো আপনি এই কাউন্টারে না, আপনি ওই কাউন্টারে যান। ঠিক আছে? এই জিনিসটা আমি কয়েকটা বারে দেখেছি, কয়েক জায়গায় দেখেছি, সেম সমস্যা। সেখানে কোনো ব্যবস্থা নাই, সেখানে আলাদা কোনো মানে লেখা আছে, এখানে কাউন্টার লেখা আছে ক্যাশ কাউন্টার, ওইখানেও ক্যাশ কাউন্টার, কিন্তু এখন মানুষ তো জানে না যে এই কি ক্যাশ কাউন্টার দাঁড়াবে, ওই ক্যাশ কাউন্টার দাঁড়াবে, একখানে দাঁড়ায়, এক জায়গায় দাঁড়ানোর পর আবার তাকে ওইখানে পাঠানো হয়। তো এই যে জটিলতাগুলো মানুষের সাথে আমি একটু কথা বলে যেটুকু জানতে পারছি, আসলে মানুষ খুবই হয়রানির মধ্যে পড়ে, ভোগান্তির মধ্যে পড়ে। আর সরকারি যেই যারা সরকারি সেবা প্রদান করে তাদের ব্যবহারটা আমার মনে হয় আরেকটু বেটার করা উচিত। কারণ আপনাদের কাছে বাংলাদেশের সকল সর্বস্তরের মানুষ চায়, তো তাদের সাথে তারা সবাই সবকিছু বোঝে না, সবকিছু বোঝার মতো তাদের হয়তো বা অ্যাবিলিটি নেই, সবার মানসিকতা একরকম না। তো সেই ক্ষেত্রে অনেক মানুষ অসহায়ত্ব প্রকাশ করে কারণ তাদের সাথে ভালো আচরণ করা হয় না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় সরকারের আরেকটু এদিকে একটু নজরদারি করানো উচিত, একটু ভালো ভাবে আরও ম্যানেজমেন্টটা ঠিক করানো উচিত। যদি ম্যানেজমেন্ট ঠিক করে আর এর যদি মোটামুটিভাবে ইকুইপমেন্ট আর পরিষ্কার পরিচ্ছন্ন যদি থাকে, আমার মনে হয় প্রাইভেট সেক্টরগুলো থেকে আরও বেশি প্রফিটেবল সেক্টর হতে পারে আমাদের এই সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে। আশা করি আমি তো আসলে আমার জায়গা থেকে যতটুকু বলার আমি সেখান থেকে বলার প্রয়োজন মনে করেছি। আমি চাই সবাই আওয়াজ তুলুক, সবাই এই বিষয়গুলো নিয়ে কথা বলুক, দেশের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলুক এবং আমরা পরিবর্তন চাই। আমরা চাই সরকারি প্রতিষ্ঠান হোক জনগণের এবং সরকারি প্রতিষ্ঠানের উপরে মানুষের আস্থা বিশ্বাস থাকুক এবং পরিবর্তন হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।